তো গাইস আজকে রান্না করছি মানে একটু বড় বড় সাইজের ভেন্ডি। তো এই রেসিপিটার নাম হচ্ছে মশলা ভেন্ডি। তো এখানে আমি ভেন্ডিটাতে লবণ আর হলুদ আর একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর কিছু দিইনি, তো এর জন্য আবার কিছু মশলা করে নেবো। তো চলো তোমরা দেখে নাও। তো এখানে মশলা বাড়তে দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা, সাথে একটা শুকনো লঙ্কা আছে, আদা, জিরে, রসুন আর পেঁয়াজ। পেঁয়াজটা আমি গোটাই দেবো চিরচির করে কেটে, ঠিক আছে? ওটা বাড়ছি না, তো এই কটা মশলা লাগবে আর একটা ভাজা মশলা লাগবে, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। তো চলো তোমরা দেখে নাও। বন্ধুরা এখানে যে মশলাটা করে রেখেছিলাম, এখানে মশলার সাথে আমি পরিমাণ মতো হলুদ অ্যাড করে দেবো, আর সাথে স্বাদ মতো লবণ, আমার যতটা লবণ লাগবে ওই ততটাই লবণ এখানে দিয়ে দেবো। ভালো করে এটা মিক্স করে একটু রেখে দেবো। ভেন্ডিটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি ভেন্ডিটাকে নামিয়ে নেবো এবং সেই কড়াই আবার আখার উপর বসিয়ে দেবো। এখানটাতে আর ভাজা মশলাটা অ্যাড করেছিলাম মশলার সাথে। তো এখানে কি কি দিয়ে ভাজা মশলাটা তৈরি করছি সেটা তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। এটা মিশিয়ে দিলাম এর সাথে, টেস্টটা আরও বেশি সুন্দর হতে চাই। তো বন্ধুরা এবার এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তো তেলের পরিমাণটা একটু বেশি দিলাম। তো চলো এবার এখানে কিছু শুকনো মশলা দিয়ে দিই। এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়েছি দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তো ওটা ভালো একটা সুন্দর গন্ধ বেরিয়ে পড়লে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচিটা। তো চলো দেখো এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে নেবো, একটু লাল লাল মতো সুন্দর করে ভেজে নেবো। আমার এখানে পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে ঢেলে দেবো। তো চলো, তো আমি আগে বলেছি এর মধ্যে লবণ হলুদ দেওয়া আছে। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তো বন্ধুরা এখানে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ সুন্দর করে মশলাটা ফুটে গেছে। তো মশলাটা ভালো করে ফুটে যাওয়ার পরে দিয়ে দেবো এখানটাতে যে ভেন্ডিটা টমেটোটা ভেজে রেখে দিয়েছিলাম, সেই টমেটো আর ভেন্ডিটা। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, কেমন হয়েছে অবশ্যই জানিও। মশলাটা দেখতে পাচ্ছ তোমরা, তেলটা কি সুন্দরভাবে এখানে ছড়িয়ে গেছে। তো এবার আমি এখানে অল্প পরিমাণ মতো জল দেবো। এত জল আমি এখন দিচ্ছি না, একটু পরে দেবো। এখন অল্প করে দিয়ে দিলাম। এবার এটা যখন একবার ফুটে উঠবে তখন বাকি জলটাও দিয়ে দেবো। দেখতে পাচ্ছ এখানে ভেন্ডিটা সুন্দর করে ভাজা রয়েছে। আমি এরপরে মশলাটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন আমি ভেন্ডিটাও দিয়ে দেবো। তো দেখো এখানে কত সুন্দরভাবে ফুটছে মশলাটা। তো বাকি জলটাও এখানে দিয়ে দেবো, আর এখানে দিয়ে দেবো ভেজে রাখা ভেন্ডিটা। আজকে মাথা দিচ্ছি অনেকে রান্না করে খাওয়াচ্ছে। তো বন্ধুরা এখানে আরেকটু পরিমাণে জল লাগবে, যেহেতু ভেন্ডিটা একটু ভালোভাবে সেদ্ধ হবে। তো আরেকটু হালকা পরিমাণ মতো জল দেবো, মানে বেশি জল দেবো না। আর এটা ঝোল হবে না, পুরো গামাখা হবে, মানে একদম একটু ঝোল থাকবে, যেটা ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর লাগবে। চলো বন্ধুরা এবার আমি ঢাকা দিয়ে দিয়েছি, এবার এটা ফুটতে থাকুক। আর মোটামুটি মিনিট 7-8 ফুটালে আমার সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা এবার চলো ঢাকাটা খুলে দেখে নিই কতটা সুন্দর হয়েছে। তো এটা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর লাগছে দেখতে। তো তোমরা একবার ভালো করে দেখে নাও। আর দেখো ভেন্ডিটা এখানে সেদ্ধ হয়েছে কিনা আমি একটু দেখছিলাম। তো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তো চলো এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো তোমরা দেখতে থাকো। দিয়ে নামিয়ে নিয়েছি, এবার আমি এটা ঢেলে নেবো। তো এবার তোমরা একটু গরম ভাত দিয়ে খেয়ে দেখো এটা বাড়িতে বানিয়ে। তো দেখবে যদি ভালো না হয় তখন তোমরা একবার কমেন্ট করে জানাবে যে এটা ভালো হয়। চলো দেখো কতটা সুন্দর হয়েছে।